হ্যালো ডিয়ার অলস্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আমি তোমাদের সঙ্গে অভিজিৎ। তো তোমরা কিন্তু জানো আমি মেনলি তোমাদের এই চ্যানেলে ম্যাথ ক্লাস করাই প্রতিদিন রাত 9টায় এবং সোম থেকে শুক্র রাত 9টায়, এবং তোমাদের কয়েকজনের রিকোয়েস্টে কিন্তু আমি প্রত্যেক রবিবার করে কিন্তু বায়োলজির ক্লাস আনছি। যারা যারা রেলের স্টুডেন্ট তারা কিন্তু খুবই উপকৃত হবে। তোমরা এক কাজ করে, ভিডিওটি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওতে শুরু থেকে শেষ অবধি দেখো এবং তোমরা আমাকে জানাও সত্যি কি কিছু শিখতে পারছো। যদি ভালো লাগে ভিডিওটি পুরোটা কন্টিনিউ করো এবং তারপরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে পরবর্তী ক্লাসগুলি কি তোমাদের জন্য উপকারী হবে কি হবে না। ওকে, নাহলে যেরকমটা আমাদের সোম থেকে শুক্র ম্যাথ ক্লাস আসছে তেমনই আসবে। ওকে, তো চলো আর যে ক্লাস তাহলে আমরা শুরু করি। এর আগে আমরা দুটো ক্লাস করেছি, একটা কোষ করেছি আর একটা কী করেছি, কলা করেছি। ওকে, তো আজকে আমরা চোখ এর তাহলে চোখ নিয়ে আমাদের যত রকম কোশ্চেন আসতে পারে, ওকে, সমস্ত ক্লাস আজকের ভিডিওর মধ্যে আমরা করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, ফার্স্ট আমরা আসি চোখ। ওকে, আমরা টোটালি এনসিইআরটি রিলেটেড ক্লাস করব। দেখো, চোখের সাহায্যে, দেখো চোখ কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্গ। এর সাহায্যে কিন্তু আমরা পুরো পৃথিবীটাকে কিন্তু দেখতে পারি। ওকে, এবং দেখো তুমি কোনো বস্তু কিন্তু গন্ধ শুকে তুমি বুঝতে পারবে যে গন্ধটা কেমন গন্ধ। ওকে, এবং তুমি যদি স্পর্শ করেও বুঝতে পারবে। কিন্তু একটা জিনিস বলো তো, ওই বস্তুটার কালার কি সেটা কি তুমি বলতে পারবে? সেটা কিন্তু চোখ ছাড়া কিন্তু বলতে পারবে না। তাহলে এই যে আমাদের বর্ণময় পৃথিবী, এটা কিন্তু শুধুমাত্র আমরা চোখের জন্যই দেখতে পারি। তো চলো, এখানে আমাদের চোখের একটা ডায়াগ্রাম রয়েছে। এখানে দেখো চোখের বিভিন্ন অঙ্গ রয়েছে। যেমন চোখের এইটা ধরো আমাদের ফর্টিক্যাল লেন্স রয়েছে, অ্যাকুয়াস, হিউমান রয়েছে। প্রত্যেকটার কাজ সম্বন্ধে আমরা জানবো, এইগুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে, রেটিনা রয়েছে যেখানে আমাদের কী হয়, প্রতিবিম্ব গঠিত হয়। তারপর অপটিক স্নায়ু আছে, যেটা কী হবে, এই যে প্রতিবিম্ব গঠিত হবে এটা আমাদের মস্তিষ্কে প্রেরণ করবে। কর্নিয়া রয়েছে, আইরিস রয়েছে, ওকে, তাররন্ধ্র রয়েছে, সিলিয়ারি পেশি রয়েছে। এই প্রত্যেকটা সম্বন্ধে আমরা জানবো। তো চলো আস্তে আস্তে আমরা ক্লাসটাকে কন্টিনিউ করি। দেখো, মানুষের চোখ, এখান থেকে যেগুলি আমাদের ইম্পর্টেন্ট সেগুলি সম্বন্ধে আমরা জানবো। দেখো, মানুষের চোখ আমাদের এখানে কি বলা আছে। ওকে, আমরা টোটালি কিন্তু এনসিইআরটি রিলেটেড আমরা ক্লাসটা করবো। এখানে বলা হয়েছে মানুষের চোখ একটি ক্যামেরার সদৃশ। এর লেন্স ব্যবস্থা রেটিনা নামক আলোক সংবেদনশীল পর্দায় প্রতিবিম্ব গঠিত হয়। রেটিনায় কী হয়, প্রতিবিম্ব গঠিত হয়। আমরা টোটালটা ডায়াগ্রামের মাধ্যমেও দেখবো। আলো একটি পাতলা ঝিল্লি বা থিন মেমব্রেন, ওকে, মেমব্রেন মানে কি, পর্দা, থিন মেমব্রেনের মধ্যে দিয়ে তোমার প্রবেশ করে, যাকে আমরা কি বলি, কর্নিয়া বলি। ওকে, আমরা ছবিতেও দেখলাম। এবং দেখো, অক্ষিগোলকের আকৃতি অনেকটা গোলাকার, যার ব্যাস, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটু নোট করে রাখবে, যার ব্যাস হলো 2.3 সেমি। ওকে, তো দেখো এখানে কিন্তু আমাদের কর্নিয়ার ছবি রয়েছে। এইটা কিন্তু আমাদের এখানে কিন্তু আমরা পড়লাম যে আলো একটি পাতলা ঝিল্লির মধ্য দিয়ে চোখে প্রবেশ করে, যাকে কি বলা হয়, কর্নিয়া বলা হয়, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। ওকে, এটা কি কর্নিয়া। ওকে, এই যে ছবিতে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কর্নিয়া। যে পাতলা ঝিল্লির মাধ্যমে চোখে আলো প্রবেশ করে সেটা হলো কর্নিয়া। এবং যেখানে তোমার প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিন্তু রেটিনা। এটা আমরা আগের স্লাইডে দেখলাম, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখানটায় কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়। বোঝা গেল? তো চলো আগে যাই। চলো, এই যেগুলি তোমার হাইলাইট করা আছে এগুলি কিন্তু তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলি অবশ্যই তুমি খাতায় নোট ডাউন করবে। ওকে, খাতা পেন নিয়ে বসে যাও, এগুলি খাতায় নোট ডাউন করবে যেগুলি আমি বলছি। এই যেগুলি হলুদ আন্ডারলাইন দেখতে পাচ্ছ, এই যেগুলি হলুদ হাইলাইট দেখতে পাচ্ছ, এগুলি খাতায় নোট করে ফেলো। নেক্সট আসো, এখানে আমরা কি পড়ব, যে আমরা কর্নিয়ার পিছনে আইরিস নামক একটি অংশ দেখতে পাই। আইরিস কি? দেখো, আইরিসের কাজ হলো, আইরিস হলো একটি গাঢ় পেশিবহুল পাতলা পর্দা। ওকে, এর কাজ হলো, এটি হলো তারারন্ধ্রের আকার নিয়ন্ত্রণ করে। তো চলো এটা যদি আমরা ছবির মাধ্যমে দেখি, দেখো আমরা বললাম আমরা কর্নিয়ার পিছনে কিন্তু আইরিস নামক একটি অংশ দেখতে পারবো। দেখো এটা কিন্তু তোমার এই যে কর্নিয়া গেল, কর্নিয়ার পিছনে দেখো আইরিস নামক একটি অংশ দেখতে পাচ্ছি, যেটা হলো একটি গাঢ় পেশিবহুল কিন্তু পাতলা পর্দা। এটা হলো তোমার তারারন্ধ্রের কিন্তু আকার নিয়ন্ত্রণ করে। ওকে, এখানে কিন্তু এটা হলো তারারন্ধ্র, এটার যে আকারকে নিয়ন্ত্রণ করবে এটা হলো আইরিস নিয়ন্ত্রণ করবে কিন্তু এই তারারন্ধ্রের আকার। আর এই তারারন্ধ্রের কাজ কি? তারারন্ধ্রের কাজ হলো চোখে আলো প্রবেশ কিন্তু নিয়ন্ত্রণ করে। কে? তারারন্ধ্র নিয়ন্ত্রণ করে যে চোখের মধ্যে কতটা আলো প্রবেশ হবে, কম আলো প্রবেশ হবে না বেশি আলো প্রবেশ হবে, সেটা কিন্তু তারারন্ধ্র এটা নিয়ন্ত্রণ করে। ওকে, যেমন এই ক্ষেত্রে তোমরা আর একটা জিনিস জানবে যে রড কোষ এবং কোন কোষ সম্বন্ধে কিন্তু জানবে, রড কোষ আর কোন কোষ সম্বন্ধে কিন্তু জানবে। ওকে, দেখো রড কোষ হলো আমাদের মৃদু আলোতে দেখতে কিন্তু সাহায্য করে, আর কোন কোষ আমাদের
যেখানে উজ্জ্বল আলো সেখানে কিন্তু আমাদের সাহায্য করে। এই রড কোষ যদি আমরা ভিটামিন এ জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমাদের রড কোষ কিন্তু ভালো থাকে। ওকে, এখানে এই রড কোষের সংখ্যা কমে গেলে কিন্তু আমাদের রাতকানা রোগ হয়, যেটা আমরা জানি ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ওকে, আপাতত এইটুকু জানলাম। চলো নেক্সট স্লাইডে আমরা দেখব। এইখানে দেখো রেটিনায় আমাদের, তো আমরা জানলাম যে রেটিনায় হলো আমাদের কি হচ্ছে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে। সবসময় মনে রাখবে এই যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা হলো তোমার সৎ প্রতিবিম্ব। তার জন্য কি হয়, এই যে দেখো এখানে একটা মোমবাতি জ্বলছে, দেখো এই মোমবাতিটা কিন্তু আমাদের যেটা রেটিনায় যে প্রতিবিম্ব গঠিত হয়েছে সেটা কিন্তু উল্টো প্রতিবিম্ব। দেখো এইখানে কিন্তু তোমার এই যে আলোর শিখাটা জ্বলছে এটা কিন্তু নিচে হয়েছে, আর মোমবাতির এই গোড়াটা কিন্তু উপরে চলে গেছে। উল্টো প্রতিবিম্ব আমাদের রেটিনায় গঠিত হয়। কিন্তু আমরা তাও সোজা কেন দেখি? আমাদের মস্তিষ্কের ক্ষমতার জন্য কিন্তু আমরা উল্টো প্রতিবিম্বকেও আমরা সোজা হিসাবে দেখি। বোঝা গেল? এবার আসি উপযোজন ক্ষমতা। দেখো এবার আমরা পড়ব উপযোজন বা পাওয়ার অফ অ্যাকোমোশন। ওকে, বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন। দেখো উপযোজন বলতে আমরা কি বুঝি? দেখো চোখের লেন্স তন্তু জেলি শোধিত পদার্থ দ্বারা কিন্তু গঠিত হয়। এই যে আমাদের তোমরা এই জায়গাটায় কিন্তু আমাদের কিন্তু যে আমরা জেলি শোধিত পদার্থ আমরা বললাম সেটা কিন্তু এই ভিট্রিয়াল হিউমারে কিন্তু অবস্থিত। ওকে, দেখো এইখানে যেটা আমরা জানবো উপযোজন ক্ষমতা সম্বন্ধে কিন্তু আমরা জানবো। এখানে আমরা কি জানতে পারবো? দেখো এর বক্রতা কিছু সীমা পর্যন্ত সিলিয়ারি পেশি দ্বারা কিন্তু পরিবর্তিত হয়। যে আমাদের লেন্স রয়েছে এর যে বক্রতা এটা কিন্তু সিলিয়ারি পেশি দ্বারা আমাদের পরিবর্তিত হয়। এটা কখন হয়? দেখো চোখের লেন্সের বক্রতার এই পরিবর্তন এর ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন ঘটাতে পারে। দেখো পেশিগুলি যখন শিথিল হয় তখন লেন্সটি সরু হয়, ফলে এর ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং আমরা দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পারি। যেটা আমাদের সাহায্য করে সেটা হলো সিলিয়ারি পেশি। ওকে, এটা হলো লেন্সের এই সিলিয়ারি পেশি আমাদের সংকুচিত হয় এবং শীতল হয়ে কিন্তু আমাদের দূরের জিনিস এবং কাছের জিনিস কিন্তু আমাদের পরিষ্কার দেখতে কিন্তু সাহায্য করে। যখন তুমি চোখের নিকটে থাকা কোনো বস্তুকে দেখো তখন সিলিয়ারি পেশি কী হয়, তোমার সংকুচিত হয়। এতে চোখের লেন্সের বক্রতায় বৃদ্ধি পায় এবং লেন্সটি মোটা হয়, ফলে এর ফোকাস দৈর্ঘ্য হ্রাস পায় এবং আমরা কাছের বস্তুকে কিন্তু স্পষ্ট দেখতে সক্ষম হই। তাহলে এই যে প্রক্রিয়াটা, এইটা যে প্রক্রিয়া হয় সেই প্রক্রিয়ার নামই হলো উপযোজন বা অ্যাকোমোডেশন। ওকে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর যে লেন্সের বক্রতা আমাদের বৃদ্ধি এবং তোমার এই লেন্সের যে বক্রতা রয়েছে এটা পরিবর্তন হতে কে সাহায্য করছে? এটা হলো সিলিয়ারি পেশি কিন্তু সাহায্য করছে। ওকে, এই দুটো পয়েন্ট কিন্তু তোমাদের এখান দিয়ে কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো এইখানে একটা ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আমরা এটা পরিষ্কার কিন্তু বুঝতে পারবো। দেখো এইখানে দেখবে আমাদের সংকুচিত এবং এটা শিথিল হয়ে কিন্তু আমাদের এই যে জায়গাটার নাম দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সিলিয়ারি পেশি। ওকে, যেটা সংকুচিত এবং শিথিল হয়, যার ফলে কি লেন্সের বক্রতা কিন্তু বৃদ্ধি পায়। তো চলো এবার আসি চোখের দুটো রোগ সম্বন্ধে কিন্তু তোমরা জানো। ওকে, চোখের একটা রোগ সম্বন্ধে জানো, মায়োপিয়া। তোমরা নাম শুনেছ। দেখো এই মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, মায়োপিয়া রোগটা কেন হয়? দেখো এইখানে আমরা একটা নর্মাল দেখতে পাচ্ছি যেখানে আমাদের কি হচ্ছে, রেটিনায় কিন্তু প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবার দেখো যখন মায়োপিয়া রোগ ধরো কোনো ব্যক্তির আছে, তার এই যে প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হয় না, তার প্রতিবিম্বটা রেটিনার আগেই গঠিত হয়ে যায়। ওকে, দেখো এইখানে তো রেটিনায় মেন তো আমাদের প্রতিবিম্ব আমাদের রেটিনায় গঠিত হবে, কিন্তু রেটিনার আগেই কিন্তু প্রতিবিম্ব কিন্তু আমাদের এখানে গঠিত হয়ে যাচ্ছে। ওকে, তার জন্য কিন্তু এই যে ব্যক্তিটার মায়োপিয়া আছে সে কিন্তু দূরের জিনিস দেখতে পারবে না। মায়োপিয়াতে মনে রাখবে কাছের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায়, বা এটাকে হর্ষদৃষ্টিও কিন্তু বলা হয়। ওকে, কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস কিন্তু দেখতে পায় না। এই মায়োপিয়াটা আমাদের কি করলে ঠিক হবে? এখানে আমাদের এটা কিন্তু অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু আমাদের মায়োপিয়া রোগটা কিন্তু ঠিক হবে। ওকে, তাহলে মায়োপিয়া রোগের জন্য আমাদের কোন লেন্স ব্যবহৃত হয়? অবতল লেন্স কিন্তু আমাদের ব্যবহার করা হয়, অবতল লেন্স। বোঝা গেল? তাহলে মায়োপিয়াতে আমাদের কাছের জিনিস দেখতে পারে। ওকে, এবং এই মায়োপিয়ায় হলো আমাদের যে প্রতিবিম্ব সেটা হলো আমাদের রেটিনার আগেই গঠিত হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের সার্বে কোন লেন্স ব্যবহার করলে? অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু ছাড়বে। আর একটা দেখো আছে হাইপোপিয়া রয়েছে। ওকে, যেটাকে আমরা দূরদৃষ্টি বলি। ওকে, হাইপোমেট্রোপিয়া, যাকে বলা হয় হাইপোমেট্রোপিয়া। ওকে,
হাইপোম্যাট্রোপিয়ায় আমাদের কি হয়, এটাকে আমরা দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টিও বলি। এর ফলে কি দূরের জিনিস দেখতে পারে, কাছের জিনিস কিন্তু দেখতে পারে না। আর মায়োপিয়াতে কাছের জিনিস দেখতে পায়, দূরের জিনিস দেখতে পায় না, দূরের জিনিস দেখতে পায়। এইটা যেটা প্রতিবিম্ব, দেখো এটা আমাদের নর্মাল, আর প্রতিবিম্বটা দেখো আমাদের এই দূরদৃষ্টিতে আমাদের প্রতিবিম্বটা কি হচ্ছে, দেখো রেটিনার পরে কিন্তু গিয়ে প্রতিবিম্ব আমাদের গঠিত হচ্ছে, সেই কারণে কিন্তু এটা আমাদের দূরদৃষ্টি বলা হচ্ছে। ওকে, দেখো এইটাকে আমাদের দূরদৃষ্টি বলা হয়। আর এই যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, এটা হলো রেটিনার পিছনে গঠিত হয়। এটা কোন লেন্সে ছাড়বে, এটা হলো উত্তল লেন্সে ছাড়বে। উত্তল লেন্স কিন্তু ব্যবহার করতে হবে যদি কারোর দূরদৃষ্টি হয়। বোঝা গেল? এটার ইংলিশ টার্ম কি, হাইপোম্যাট্রোপিয়া। চলো এবার আর একটা রয়েছে, যদি আমাদের মায়োপিয়া এবং হাইপোম্যাট্রোপিয়া দু ধরনেরই প্রবলেম হয়ে যায়, সেটাকে আমরা বলি ক্ষীণ দৃষ্টি বা পেসোবোপিয়া। ওকে, ক্ষীণ দৃষ্টি বা পেসোবোপিয়া, এইটার ক্ষেত্রে কিন্তু আমাদের এমন একটা লেন্স ব্যবহার করতে হয় এটাকে কারেকশান করার জন্য, বা এই রোগটা যদি হয় তাহলে আমাদের যে লেন্সটা ব্যবহার করতে, দেখো এই রোগটা কেন হয়, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যে সিলিয়ারি পেশি রয়েছে এর সংকুচিত এবং শীতল হওয়ার ক্ষমতা কিন্তু কমে যায়, সেক্ষেত্রে কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যায়। এটার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করতে হয়, এটার ক্ষেত্রে দ্বিফোকাসযুক্ত লেন্স কিন্তু ব্যবহার করতে হবে, যেটা আমাদের উত্তল লেন্স অবতল লেন্স দুটোই থাকবে যার মধ্যে। ওকে, সেটাকে আমরা বলবো দ্বিফোকাস লেন্স। ওকে, দ্বিফোকাসযুক্ত লেন্স, এটা ব্যবহার করে কিন্তু এটার সমাধান হয়, দ্বিফোকাসযুক্ত লেন্স। দ্বিফোকাসযুক্ত লেন্স কিন্তু আমাদের এইটার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হবে। এটার বাংলা টার্ম হলো ক্ষীণ দৃষ্টি, আর এটাকে ইংলিশে বলা হচ্ছে পেসোবোপিয়া। তাহলে আমরা তিনটে সম্বন্ধে জানলাম। তাহলে মায়োপিয়া বা হ্রস্ব দৃষ্টি, যেটা আমাদের কাছের জিনিস দেখতে পায়, এটা সারবে কী করে, অবতল লেন্স আমাদের ব্যবহার করতে হবে। তারপরে রয়েছে হলো আমাদের হাইপোম্যাট্রোপিয়া রয়েছে, যেটা হলো দূরদৃষ্টি বা দীর্ঘদৃষ্টি, এটার ক্ষেত্রে আমাদের উত্তল লেন্স ব্যবহার করতে হবে, এটা হলো দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায় না। তারপরে রয়েছে হলো আমাদের 3 নম্বর রয়েছে হলো ক্ষীণ দৃষ্টি বা পেসোবোপিয়া, যেটার ক্ষেত্রে আমাদের দ্বিফোকাসযুক্ত লেন্স ব্যবহার করতে হবে, যেখানে উত্তল এবং অবতল দুটো লেন্সই কিন্তু থাকে। ওকে, এটার ক্ষেত্রে আরেকটা বলি যে উপরের অংশটিতে তোমার অবতল লেন্স থাকবে, আর যেটা তোমার নিচের অংশটায় সেটা থাকবে হলো উত্তল লেন্স। বোঝা গেল? চলো তাহলে আমাদের এইটুকু সম্বন্ধে জানলাম। এবার আমরা আর কিছু জেনে আমাদের মেন পার্ট কিন্তু এইটুকুই ছিল। ওকে, আমাদের চোখের চ্যাপ্টার কিন্তু খুব একটা বড় নয়। আর কিছু কিছু সম্বন্ধে আমি তোমাদেরকে একটু বলে রাখি, যেমন একনেত্র দৃষ্টি আছে আর দ্বিনেত্র দৃষ্টি আছে, এটা সম্বন্ধে একটু বলে দিই। দেখো একনেত্র দৃষ্টি মানে কি, একনেত্র দৃষ্টি মানে এক একটি চোখ দিয়ে এক একটি প্রতিবিম্ব দেখতে পারবে। যেমন আমরা বলতে পারি গরু। ওকে, গরু যদি বলি, গরু আছে, ছাগল আছে, এদের যে দৃষ্টি সেটা হলো আমাদের একনেত্র দৃষ্টি। ওকে, একনেত্র দৃষ্টি। ওকে, কারণ এরা এক একটি চোখ দিয়ে এক একটি প্রতিবিম্ব দেখতে পারে, মানে দুটি আলাদা চোখ দিয়ে আলাদা আলাদা প্রতিবিম্ব দেখতে পারবে এই গরু ছাগল, এদের কিন্তু একনেত্র দৃষ্টি। আর যদি আমি বলি মানুষ, তারপরে বানর, মানে যাদের দুটো চোখ সামনের দিকেই আছে, মানে যাদের দুটো চোখ এক সামনেই আছে, তাদেরকে আমরা বলবো দ্বিনেত্র প্রাণী। ওকে, যেমন মানুষ, মানে দুটো নেত্র দিয়ে, নেত্র মানে কি চোখ, দুটো নেত্র দিয়ে কিন্তু একটা মাত্র প্রতিবিম্ব গঠিত হবে, তাই তো হয়। এক্ষেত্রে আমাদের দুটো নেত্র দিয়ে একটা প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি, মানে একই প্রতিবিম্ব দেখতে পাই, সেক্ষেত্রে হলো এটা হবে দ্বিনেত্র। আর এক নেত্র হলো তোমার এক একটা চোখ দিয়ে তোমার এক এক রকমের প্রতিবিম্ব, মানে দুটো চোখ দিয়ে দুটো আলাদা আলাদা প্রতিবিম্ব দেখতে পারো গরু ছাগল, এদেরকে বলবো এক নেত্র। আর মানুষ কিন্তু দুটি চোখ দিয়ে একই রকমের প্রতিবিম্ব দেখতে পারবে, সেটা হলো দ্বিনেত্র। এবার চলো এক নেত্রর ক্ষেত্রে কী হয়, এক নেত্রের ক্ষেত্রে এরা কিন্তু বস্তুর অবস্থান আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারে না। এক্ষেত্রে এক নেত্রের ক্ষেত্রে বস্তুর অবস্থান, দূরত্ব বা আকার এগুলি কিন্তু সঠিকভাবে নির্ণয় করা যায় না। দ্বিনেত্রের ক্ষেত্রে কিন্তু বস্তুর অবস্থান, আকার, দূরত্ব সমস্ত কিছু সঠিকভাবে কিন্তু নির্ণয় করা যায়। ওকে, এটুকু সম্বন্ধে জানলাম। আর একটা জিনিস এখানে আমরা জানবো যে ধরো কোনো অন্ধ ব্যক্তি রয়েছে, তার আসলে চোখের কি খারাপ হয়, তার চোখের কর্নিয়া খারাপ হয়। দেখো আমরা চক্ষুদান তো নাম শুনেছি, তাই না? চক্ষুদানের ক্ষেত্রে আমাদের বলতো চোখের কোন অংশটা দান করা হয়, আমাদের চোখের কর্নিয়া কিন্তু দান করা হয়।
এটা একটু জেনে রাখবে। ওকে, চোখের কর্নিয়া কিন্তু দান করা। এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস জেনে রাখো যে একজোড়া চোখ, মানে একজোড়া চোখ 4জন পর্যন্ত কর্নিয়া জনিত অন্ধ ব্যক্তির কিন্তু দৃষ্টি দান করতে পারে। মানে একজোড়া চোখ 4জন তোমার কর্নিয়া জনিত অন্ধ ব্যক্তির কিন্তু দৃষ্টি দান করতে পারবে। বোঝা গেল? এবার আর একটা জিনিস, যারা চক্ষুদান করে সেক্ষেত্রে কী হয়, একজন ব্যক্তি মারা যাওয়ার 4 থেকে 5 ঘন্টার মধ্যে কিন্তু চোখটা সেই ব্যক্তির দেহ থেকে কিন্তু বার করতে হয়, এবং একটা চোখ বার করতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম লাগে। ওকে, বোঝা গেল? তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ওকে, দেখো ক্লাসটি তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আসলেই কি তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমি নেক্সট আবার পরের রবিবার, ওকে, আবার নেক্সট সানডে কিন্তু আবার কিন্তু ক্লাস আনবো। বোঝা গেল? আবার নেক্সট সানডে ক্লাস আনবো। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবে, ভালো লাগলে লাইক করবে, তাছাড়া করার দরকার নেই। যদি কোনো রকম উপকারে আসে আমাকে কমেন্ট বক্সে জানিও যে ক্লাসটি কেমন লেগেছে। তাছাড়া তোমাদের ম্যাথ ক্লাস কিন্তু তোমার মনডে টু ফ্রাইডে রাত 9টায় ফলো করবে। ওকে, এখন আমরা এসবিআই ক্লার্কের জন্য কিন্তু আমরা প্র্যাকটিস সেট কমপ্লিট করছি। ওকে, এবং আমরা 30 দিন করব। আমরা এই 30 দিন ক্লাস হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার রেলওয়ের ক্লাসে কিন্তু ফিরে আসবো। ওকে, তো যারা যারা রেলের স্টুডেন্ট আছো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ওকে, সামনে কিন্তু তোমাদের এনটিপিসি পরীক্ষা রয়েছে, গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। গ্রুপ ডির ফর্ম ফিল আপ তোমাদের 23 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। বোঝা গেল? তো চলো আজ এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। 23শে জানুয়ারি 2025 থেকে কিন্তু গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, যেখানে আমাদের 32,000 কিন্তু প্লাস ভ্যাকান্সি রয়েছে। ওকে, তোমাদের কিন্তু বলেছে যে অ্যাপ্রক্স কিন্তু 32,000 ভ্যাকান্সি, তো আশা করি 32,000-এর বেশিই হবে। ঠিক আছে, তো চলো ভালো করে প্রস্তুতি নাও।